আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। মাহাদুল কোরআন ঢাকার দাওয়া ও ইসলামিক নলেজ প্রচার সেন্টার থেকে আজকের সংক্ষিপ্ত টপিক, পূর্ণ কোরআনের সারমর্ম। আমরা সকলেই জানি পবিত্র কোরআনে কারিমের মধ্যে ৬,৬০০ ঊর্ধ্ব আয়াত রয়েছে, সূরা রয়েছে ১১৪টি। তাফসির জগতের সম্রাট শাইখুত তাফসির হজরত মাওলানা আহমদ আলী লাহোরী রাহিমাহুল্লাহের ভাষ্যমতে ৬,৬০০ ঊর্ধ্ব আয়াত, ১১৪টি সূরা সম্বলিত ৩০ পারা কোরআনের সারমর্ম ৩টি বিষয়ের মধ্যে নিহিত। ১. যথাযথ ইবাদতের মাধ্যমে মহান রবকে সন্তুষ্ট করা। ২. প্রকৃত আনুগত্যের মাধ্যমে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা। ৩. আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষকে সেবা ও খেদমতের মাধ্যমে সন্তুষ্ট করা। আমি 3টি বিষয়ে আবারও বলছি। পবিত্র কোরআনে কারিমের সারমর্ম 3টি বিষয়ের মধ্যে নিহিত। ১. যথাযথ ইবাদতের মাধ্যমে মহান রবকে সন্তুষ্ট করা। ২. প্রকৃত আনুগত্যের মাধ্যমে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা। ৩. আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষকে সেবা ও খেদমতের মাধ্যমে সন্তুষ্ট করা। আমরা যারা কোরআন পড়ি এবং কোরআন নিয়ে গবেষণা করি তাদের কাছে বিষয়টি স্পষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ইবাদত করি, কিন্তু আমাদের ইবাদতটা যেন হয় যথাযথ। আমাদের ইবাদতটা হয় যেন ইলমের সাথে। আমাদের ইবাদতটা যেন হয় ইখলাস এবং ইয়াকিনের সাথে, যার মাধ্যমে মহান রব আমাদের উপরে সন্তুষ্ট হবে। আমরা আমাদের চলার পথে কথাবার্তা, চাল চলন, আচার আচরণে আমরা দেখব যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যে আছে কিনা। আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী আদর্শের উপরে চলছি কিনা, যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে সন্তুষ্ট হবেন এবং কাল কিয়ামতের ময়দানে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। আমরা আমাদের চলার পথে আমরা অবশ্যই বিষয়টি খেয়াল করব যে আমার দ্বারা মানুষ আমার ঘরে, আমার পাশে, আমার আশপাশে এবং আমার কর্মস্থলে যারা রয়েছেন তারা কি আমার আচরণে, আমার কথাবার্তায় তারা কি কষ্ট পায়, না তারা আমার আচরণে সন্তুষ্ট? এই বিষয়টি আমাদেরকে খেয়াল করা দরকার। দেখুন, আমরা সবসময় এই বিষয়টি নিয়ে চলার চেষ্টা করব যে আমি যেন মানুষের জন্য উপকারী হই, আমি যেন মানুষের জন্য সেবক হই, আমি যেন মানুষের জন্য খাদেম হই, আমি যেন মানুষের জন্য কষ্টের কারণ না বনি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা খুবই খেয়াল রাখব। আসুন আমরা কোরআন পড়ি, আমরা কোরআনকে বুঝি এবং আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কী সেটাকে আমরা বুঝি। আমরা যদি এভাবে চলতে পারি, একদিক দিয়ে ইহকালীন এই দুনিয়ার জগতে আমরা একটা সুখময় জীবন আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাব। আর আমাদের মূল যেই জায়গা, আমাদের পরকাল, সেখানে মহান রব আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে এক চিরস্থায়ী নিবাস তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে আল্লাহর কোরআন নিয়ে চলার, নবীজি আলাইহিস সালামের আদর্শের উপরে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।